আপনি গড়ে 10 মিনিট পরে ফিরেন, কিন্তু পরে ফিরার থেকে একবারে না ফিরা সেটা খারাপ হয়ে যায়। আপনি যদি 10 মিনিটের জন্য একবারে সারা জীবনের জন্য নাই ফিরেন গড়ে। বাইক জিনিসটা হলো এমন একটা জিনিস যে এটা প্রতিটা ছেলের কাছে একটা ইমোশন, এটা পছন্দের থাকবেই। কারণ আপনার বাইক হলো ইমোশন, আপনি বাইকের সাথে আপনার ইমোশন কানেক্ট থাকে, এটা বাংলাদেশে প্রতিটা ছেলেরই। আর ওটা আপনারা যখন আসবেন তখন আমার একটা পরামর্শ থাকবে আর কি, মানে পরামর্শমূলক ভিডিও। পরামর্শটা কি ভাই, আপনারা এই রোডে যখন আসবেন তখন ওভার স্পিড করেন না। কারণ এই রোডে রাস্তা কন্ডিশন আগে যেমন ছিল এখন আসলে তেমন নাই। আমি এই রোড দিয়ে বরিশাল গেছি, এই রোড দিয়ে বোলা গেছি, এই রোড দিয়ে আমি কুয়াকাটা গেছি। ওইটা আমি যে অবস্থায় ছিল ভাই এখন আসলে ওই অবস্থায় নাই। এখন এই রোডটা প্রচুর পরিমাণে আপনার মারাত্মক আর কি হয়ে গেছে। মারাত্মক বলতে অনেক মারাত্মক, মানে আপনার এবড়ো থেবড়ো খাদের মতো আছে রাস্তার ভিতরে, মানে পলিশ উঠে গেছে রাস্তার। পলিশ উঠে যাওয়ার পরে এটা মানে এবড়ো খেবড়ো হয়ে আছে। জাস্ট বার্নিশ দিয়ে দিছে, কিন্তু কোনো ঘষা মাজা করে নাই, জাস্ট পলিশ দিয়ে দিছে। অনেক সময় ব্রিজ উপর থেকে নিচে আপ ডাউন করার সময় যখন আপনার ওভার স্পিড থাকবে তখন কিন্তু আজ ছুটে যাওয়ার চান্স আছে, মানে হ্যান্ডেল থেকে আজ ছুটে যাওয়ার চান্স আছে। সো ভাই সকলেই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি গড়ে 10 মিনিট পরে ফিরেন, কিন্তু পরে ফিরার থেকে একবারে না ফিরা সেটা খারাপ হয়ে যায়। আপনি যদি 10 মিনিটের জন্য একবারে সারা জীবনের জন্য নাই ফিরেন গড়ে, তাহলে আমার মনে হয় না এটা ভালো হবে। আপনি 10 মিনিট পরে যান, আপনার বাসার মানুষ আপনার জন্য 10টা মিনিট অপেক্ষা করলে কিছু হবে না, আপনার ফ্রেন্ড সার্কেল আপনার জন্য 10টা মিনিট অপেক্ষা করলে কিছু হবে না। কিন্তু আপনি যদি বাসায় একবারে নাই ফিরতে পারেন সেটা কিন্তু আপনার জন্য অনেক খারাপ বিষয় হবে, সেটা কিন্তু আপনার জন্য লাইফ স্যাক্রিফাইসের বিষয় হয়ে যাবে। তো সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, আমি এটা সবসময় মানে বিলিভ করি, বা আমি যখন বাইক চালাই তখন এটা সবসময় মানে মনে 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 অনেক মনে রাখি আর কি। কারণ আজকে একটা সময় ভালো যাচ্ছে আমার, কালকে এই সময়টা নাও ভালো যাইতে পারে, কালকে খারাপ সময় আসতে পারে। বা রাস্তাঘাটে চলতে গেলে কত প্রকার পাগল যে দেখবেন আপনি রাস্তাঘাটে, আপনি যখন চলবেন তখন একটা জিনিস আপনাদের মাঝে আমি এর আগেও শেয়ার করছি, আজকে আবার সেটা বলে রাখি, আপনি ছাড়া সবাই পাগল। এখন কেন আমি কাউকে ছোটো করতেছি না ভাই, হয় আপনি অনেক পাকা ড্রাইভার, আমি আপনার মতো এত ভালো ড্রাইভার না, এটাও স্বাভাবিক। কিন্তু মানুষ আসলে কখন যে মানুষের রূপ বদলায়, মানুষ আসলে কখন যে মানুষের আসলে আইডেন্টিটি চেঞ্জ করে ফেলে এটা মানুষই জানে না। তো মানুষ আসলে মানুষকে অনেক কিছু দিয়েই যে শেখাতে হয়। তো মানুষের কার্যকলাপ, মানুষের জিনিসগুলো অনেক মানে স্যাক্রিফাইজের হয়ে যায়। একটা সিএফ মোটো যাচ্ছে, ভাই নতুন নিছেন? নতুন নিছেন ভাই? নতুন নিয়েছেন? নতুন নিছেন? কত কিলো হয়েছে? আমি তো চিন্তা করছিলাম এটা নিব, পরবর্তীতে এটা নিলাম 250। সার্ভিস দিচ্ছে কেমন? আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। সো এটা হলো যে সিএফ মোটর কুখ্যাত, সে বিখ্যাত, আমি যেটা নিয়ে সমালোচনা করছিলাম, এনকে। সো এনকে 250। তো এনকে 250 বাইকটা দেখলাম, ভাইয়ের সাথে কথা বললাম, যে জিজ্ঞেস করলাম, আমিও তো নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম ভাই, পরবর্তীতে এটা নিয়েছি আর কি। সো এটাই আর কি বলতেছি, আপনার একবারে ঘরে ফেরা না থেকে আপনি যদি একটু সময় পরে যান তাহলে কোনো সমস্যা হবে না, বা বিশাল কিছু আসবেও না, বিশাল কিছু হবেও না। হয়তো আপনার খানিকের সময়ের জন্য আপনার একটু খারাপ লাগতে পারে যে আমি একটু ঘরে কম সময় ফিরেছি, কিন্তু আপনার এটা কিন্তু লাইফ সেভিং বিষয় হতে পারে। তো আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি যখন রাস্তাঘাটে গাড়ি চালাবেন তখন আপনি ছাড়া সব আসলে পাগল বাংলাদেশে, মানে আপনি ছাড়া বাংলাদেশের মানুষ যেই আছে রাস্তাঘাটে সবই পাগল। সো রাস্তাঘাটে যখন চলাচল করবেন ভাই তখন অবশ্যই কিন্তু একটা জিনিস আসলে মাথায় রাখা সবারই দরকার, এখানে ট্রাফিক পুলিশ আছে, পেট্রোলিং। সো তারা মনে হয় মিটার দিয়ে দেখে এই রাস্তায়। আমি একবার এই রাস্তায় ভাই মামলা খাইছিলাম, সেটা আপনার হলো যখন আমি কুয়াকাটা থেকে ব্যাক করি তখন এই রাস্তার ভিতরে মামলা দিয়েছিল আমারে। মামলা দিয়েছে বলতে ওই আপনাকে 2000 টাকা ওভার স্পিডের মামলা নিয়ে যান। আমি কই স্যার এত টাকা তো নাই, পরে তো মানে বগিচগি কইরা ওই 1000 টাকা দিয়ে সুইটাইছিলাম, মানে রেকার বিল কইছিল দিতে, কিন্তু আমি আর রেকার বিল দেই না। আমি কই স্যার একটু কনফিডার করেন আর কি, স্টুডেন্ট মানুষ। পরবর্তীতে 1000 টাকা দিয়ে আর কি সুইটাই। তখন আমার ছিল হলো আপনার এসএফ ছিল, এসএফ। আমার স্পিড এটা তো একটা ছিল না, 95 ছিল।
কিন্তু ম্যানেজই করা যাচ্ছিল না। আর আমি তাড়াতাড়ি ছুটে আসি, কারণ আমার কুয়াকাটায় ওই রাইতে ঘুম হয় নাই। ঘুম না হওয়ার কারণে আমার মেন্টালিটিও মানে ভালো ছিল না, এনাফ মানে ভালো বলা চলে না, সে এনাফ ভালো ছিল না। এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসি আর কি, যে ভাই দরকার নাই তাদের সাথে বার্গেনিং না করে আমি চলে যাই। পরবর্তীতে আমি 1000 টাকা দিয়ে চলে আসি। তো এখন এতটুকুই বলার ছিল যে আপনি জীবনে যে কাজটাই করবেন না কেন, অবশ্যই চিন্তা ভাবনা করে বাই ডিসিশন নেওয়া দরকার। সেটা আপনার লাইফের ক্ষেত্রে হোক না কেন, বাইকের ক্ষেত্রে হোক না কেন, সব ক্ষেত্রে। আমি আজকে বিশেষ করে মাওয়া রোডে আসলাম এই বাইকটারই টেস্টিং করার জন্য। এই বাইকটা কেমন সাপোর্ট দিচ্ছে আমাকে, হাই রোডে কেমন সাপোর্ট দিবে। এখন পর্যন্ত আমি একবারে ফুল ফর্ম হাই রোডে 30 কিলোমিটার চালাইছি, মানে মাওয়া রোড বলেন, ওভার মানে আপনার আন্ডার রেটেড রোড বলেন, সময় মিলিয়ে আমার বাসা থেকে 30-35 কিলোমিটার চালাইছি। এতটুকু আমার মনে হচ্ছে না এই বাইকটা খারাপ, আমার মনে হচ্ছে ভ্যালু ফর মানি। মানে আমি টাকা দিয়ে খারাপ কিছু ক্রয় করছি এমন আমার মনে হয় না। আসলে বাইক জিনিসটা হলো এমন একটা জিনিস যেটা প্রতিটা সেলের কাছে একটা ইমোশন, এটা পছন্দের থাকবেই। কারণ আপনার বাইক হলো ইমোশন, আপনি বাইকের সাথে আপনার ইমোশন কানেক্ট থাকে। এটা বাংলাদেশে প্রতিটা ছেলেরই। যে ছেলেটা বাইক কিনতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে বাইকের ছবি দেখে। এখন আমি একটা ঘটনা আপনাদের শেয়ার করি। আমি যখন স্কুলে পড়তাম 2008 বা 2007 দিকে, তখন আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক দেখতাম যে আমারও কি এমন একটা বাইক হবে কোনো দিন। আমারও তো একটা বাইক চালাতে মন চায়, বা আমারও তো একটা বাইক মানে মনে চায় সামথিং একটা বাইক দরকার। সো তখন আমার অনেক মানে বাইকের শখ ছিল। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ আমার সেই শখ আমি নিজেই পূরণ করছি। অনেক সময় ফ্যামিলির সাপোর্ট নিতে হয়েছে, যেহেতু অ্যাজ এ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ভাই বিলং করি। ওরকম উচ্চবিত্ত হলে তো ভাই আফ্রিদির মতো BMW নিয়ে চলতাম, রেঞ্জ রোভার নিয়ে চলতাম। গাড়ি সম্পর্কে আমার আইডিয়া নাই, আবার রেঞ্জ রোভার বলতে যায় রেঞ্জ রোভার করে এলামও, বা নামটা ভুল করে এলামও। পরে ভাই অনেকে কমেন্টে কইবেন যে ভাই আমরা তো গাড়ি সম্পর্কে ধারণাই নেই। ভাই আসলে আমার গাড়ি সম্পর্কে ধারণা নাই, যদি ভুল হয় কমেন্ট করে একটু জানায়েন ভাই। তো এরকম আর কি। আমার যদি টাকা পয়সা থাকতো, আলহামদুলিল্লাহ যা আছি বেটার আছি আমি আমার জায়গা থেকে, আলহামদুলিল্লাহ। আপনারাও যে স্থানে থাকেন না কেন, আপনি চিন্তা করবেন আপনার নিচেও লোকটা কেমন আছে, সে কি আপনার মতন আছে না আপনার থেকে ভালো আছে। যদি আপনার থেকে ভালো থাকে বা আপনার থেকে খারাপ থাকে, আপনি সর্বদা আলহামদুলিল্লাহ বলবেন, কারণ আপনিও তার মতো থাকতে পারতেন, বা আপনিও তার মতো খারাপ অবস্থা থেকে বিলং করতে পারতেন। আপনি জীবনে যে অবস্থায় থাকেন না কেন ভাই, আমার যেটা মনে হয় আলহামদুলিল্লাহ বলা দরকার। আপনি যদি অ্যাজ এ মুসলিম হিসাবে হন, বা অন্য ধর্মের আপনাদের কি যেটা আপনাদের ধর্মের সন্তুষ্টি লাভের জন্য বলে সেটা আপনারা বলতে পারেন। যেমন যারা হিন্দু আছেন তাদের ধর্ম অনুসারে হিন্দু ধর্মে কি বলে, সনাতনী ধর্মে ওইটা বলতে পারেন। অথবা যারা আসলে বৌদ্ধ আছেন বৌদ্ধ ধর্মে কি বলে, বা খ্রিস্টান ধর্মে কি বলে সেটা বলতে পারেন। এখন এটা কি নতুন রেল স্টেশন নাকি, এটা দেখবো শ্রীনগর যাওয়ার সময় ঘুরে যেতে পারি কিনা। এখন আসেন, আপনারা যদি রাস্তার ভিতরে পাগলামি করেন, তাইলে ভাই জীবন যদি একবার চলে যায় সেই জীবনকে আর পাবেন না। জীবন জিনিসটা আসলে এমন, আপনি একবার যদি জীবনকে থেকে কিছু হারায় ফেলেন, সেটা লং টাইম আপনাকে ভোগাবে। দেখা যাচ্ছে একটা হাত একটা পা আপনি যদি জীবন থেকে হারায় ফেলেন, সেটা লং টাইম আপনাকে ভোগাবে। এই কারণে আমি সবসময় বলি, আপনি গাড়ি চালান বাইক চালান, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ছাড়া সবাই পাগল। ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। মাওয়া রোডে বর্তমানে রাস্তার কন্ডিশন অত একটা ভালো না। আপনারা ওভার স্পিডিং করতে হলে 300 স্পিডে চলে যায় না এখন। আর ওভার স্পিডিং ভাই দরকার নাই। যারা একান্তই ওভার স্পিড করতে পারেন তারা কাঙ্ক্ষিতভাবে 300 স্পিডে রাতে যে ওভার স্পিড করেন, তাইলে আপনাদের একটু মানে মৃত্যু ঝুঁকিটা কম থাকবে। কারণ রাতে গাড়ির সংখ্যাও তো একটা থাকে না 300 স্পিডে। আমি এতটুকু আর কি বলতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর মাওয়া রোডে আসছি কারণ একটু আর কি সামথিং রিফ্রেশমেন্ট দরকার ছিল, রিফ্রেশমেন্টটা হওয়ার জন্য।